এখন কইছিলা? পার্কে ছিলাম। পার্কে কেন গেছো? কোন মেয়েকে দেখতে গেছো? কোনো মেয়েকে দেখতে যাইনি আমি। ঘরের বউ এখন আর ভাল লাগে না? না, ভালো লাগে না আমার। তোমার আমাকে ভাল লাগে না? তাহলে কাকে ভাল লাগে? কাউকেই ভালো লাগে না আমার। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম নাই। তুমি একটু ফ্রেশ হও, ফ্রেশ হয়ে একটু মশারিটা টাঙাও, কারণ আমার খুব ঘুম পাচ্ছে। আমি আর কোনো কাজ করতে পারবো না। আমি কোনো কাজ করবো না এখন থেকে। বিদ্রোহর গন্ধ পাচ্ছি। আচ্ছা, তোমার সাথে কি পার্কে কাজী নজরুল ইসলামের দেখা হয়েছিল? না, হয়নি। তাহলে কি তুমি নজরুলের মাজার জিয়ারত করতে গেছিলা? না, তাহলে তোমার গলায় এত বিদ্রোহ কেন? বিদ্রোহের কিছু নেই। আমি এখন থেকে বললাম তো আর কোনো কাজই করবো না। কাজ না করলে তুমি আমার সাথে থাকতেও পারবা না। আচ্ছা, কাজ করতে পারবো না তাই আমি আর থাকতে পারবো না, তাই তো? আচ্ছা, ফাইন, তাহলে থাকবো না, কিন্তু কাজ করবো না। ইচ্ছে দরজা, এখান থেকে বের হয়ে যাও। দ্যাটস রাইট, চলে যাচ্ছি। যাও, যখন গার্লফ্রেন্ড ছিলাম তখনও তো জ্বালাইছো, এখনো জ্বালাও। আসো বাবা। তা এত রাতে কি মনে করে হঠাৎ করে চলে আসেন? ফোন টোন না দি? অভাগাদের আর দিন রাত কি খালাম্মা? খালাম্মা? আমি তোমার শাশুড়ি, আমাকে খালাম্মা বলে ডাকতেছো কেন? আম্মা বলে ডাকো। না, আপনাকে আমি আম্মা ডাকতে পারবো না। এই শুনছো, তোমার মেয়ের জামাই এসেছে, এদিকে আসো। জি, ডাকুন, খালুজানকে ডাকুন। শ্বশুরকে কেউ খালুচান ডাকে নাকি? ডাকবই তো। কেমন মেয়ে জন্ম দিয়েছেন আপনারা যে জামাইকে চাকরের মতো খাটায়? কি হয়েছে বাবা? কি সমস্যা? সালাম আলাইকুম খালুজান। আমি আবার তোমার খালুজান হলাম কবে থেকে? যেই দিন থেকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে ঠিক সেই দিন থেকে। তোমার মেয়েকে একটু ফোন দাও তো। কল করেন না, করেন, কল করেন আর যাই করেন, আমি একটা প্ল্যান করে আসছি। আজ থেকে আমি ওই বাসায় ফিরে যাব না, আমি এই বাসায় থাকবো। কেন থাকবে না? অবশ্যই থাকবে। থ্যাংক ইউ আব্বা, আপনি আমার পক্ষ নিয়ে কথা বলেছেন। এখন থেকে আপনাকে আব্বা বলে ডাকা যায়। খালাম্মা, আপনি আমাকে থাকতে দিবেন তো? কেন দিব না? তুমি আমার একমাত্র মেয়ের জামাই, অবশ্যই থাকতে দিব। তুমি এই বাড়িতেই থাকবে। খুশি হলাম, এখন থেকে আপনাকে আম্মা বলে ডাকা যায়। ধন্যবাদ আম্মা। হ্যাঁ হ্যাঁ, সাবরিনা শোন না মা। বাবা, বলছিলাম কি, একটু মাথাটা ঠান্ডা করো, বসো। আব্বা, আমি একটু ঘুমাতে চাই, আমার ভীষণ ঘুম পেয়েছে। ঘুমাবে? ঘুমাও। আলমগীর, আলমগীর। ভাবি, আমার ডেকেছো? আলমগীর, তোমার ভাই তো বাসা ছেড়ে চলে গেছে। পাগল ছাগল মানুষ যেতেই পারে, এটা চিন্তা করার কিচ্ছু নেই ভাবি। কি বলছো তুমি? আবার বলো। বললাম পাগল ছাগল মানুষ বাড়ি ছেড়ে যে কোনো জায়গায় যেতে পারে, এটা চিন্তা করার কিচ্ছু নেই। তুমি তোমার ভাইকে পাগল বলছো? তুমি আমাকে থাপ্পড় মারলা কেন ভাবি? তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? কথার মাঝখানে ঠাস করে একটা থাপ্পড় বসাই দিলা। তোমার সাহস তো কম না ভাবি? তোমারও তো সাহস কম না, তুমি আমার স্বামীকে পাগল বলছো কেন? স্বামীকে পাগল বললাম, এটা আমার দোষ। আর তুমি যে দিনের পর দিন তাকে অত্যাচার করো, সেটা দোষ না? সেটা দোষের মনে হয় না? সেটা তো আমাদের ব্যাপার, তুমি এটা নিয়ে বলার কে? আমার ভাইকে দিয়ে তুমি যা খুশি তাই করবা, আর আমি কিছু বলতে পারবো না? তোমার ভাই এত হাসি মুখে সব মেনে নেয়, তুমি মেনে নিতে পারো না? অসম্ভব, আমি মেনে নিতে পারবো না। আমি ভাইয়াকে বলে তোমাদের সেপারেশনের ব্যবস্থা করবো। ভাইয়ের কষ্ট আমার সহ্য হচ্ছে না। সেপারেশনের ব্যবস্থা করাবা? সেপারেশন সহ্য না হলে চলে যাও। যাবোই তো, যাবো না? একের পর এক যে বাসায় থাপ্পড় খেতে হয় সে বাসায় তো আমি থাকবো না। আমি থাকতে পারি না, আমি যাবো এখন, এই বাসা থেকে চলে যাবো। সত্যি চলে যাবা? যাবো না তো কি করবো? হ্যাঁ, সেদিনকে ভাইয়া আমাকে ডাইকে তার কষ্টের কথাগুলো বললো, সলিউশন চাইলো। আমি বললাম ভাবিকে ডিভোর্স দিয়ে দাও, ওই থাপ্পড় বসাই দিল। আর আজকে তোমার সামনে ভাইয়াকে যখন পাগল ছাগল বললাম, তুমিও থাপ্পড় দিয়ে বসলা। হ্যাঁ, দুইজন দুইজনকে ঠিকই ভালোবাসো, শুধু আমাদের দেখাও যে ভালোবাসা নাই। বুঝতে পারছি, আমাদের তাড়ানোর ব্যবস্থা করেছো তাই তো? মারে তো তাড়াইছো, এখন চাচ্ছ আমি এই বাড়ি থেকে চলে যাই। যাবো, আমি এই বাড়ি থেকে চলেই যাবো। এসব কি বলছো ভাই? আমি কেন তোমাদেরকে বাসা থেকে তাড়াবো? আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি না? ভালোবাসো, ভালোবাসার নমুনা তো দেখতেই পাচ্ছি। আমি চলে যাব, আমি থাকবো না। কোথায় যাবে ভাই? আমি সব সময় শুনতাম যে ভাবিরা ননদ দেবরকে সহ্য করতে পারে না। আমি নিজে তার প্রমাণ। আমি দেখলাম যে আমার ভাবিও তার দেবরকে সহ্য করতে পারে না। এই বাসায় আমি আজকের পর থেকে আর থাকবো না, আমাকে আর দেখবো না। আমার তো ভুল হয়েছে ভাই,
জাহাঙ্গীর আমাকে এত খারাপ মনে করলো? আসলে আমি তো সব করেছি সাময়িকভাবে জাহাঙ্গীরকে বোঝানোর জন্য। আমি কি তাহলে বেশি বেশি করে ফেলেছি? সাথে হাঁটতে চাই দক্ষিণ ওই হাওয়ায় মন হারায় তোমার সাথে হাঁটতে চাই আসো না ভালোবাসো না এমন ছুঁয়ে দিয়ে যাও বারে বার আজ তুমি শূন্য লাগে তুমি প্রতিদিন প্রতিক্ষণ আসো না ভালোবাসো না এমন ছুঁয়ে দিয়ে যাও বারে বার আজ তুমি শূন্য লাগে তুমি প্রতিদিন প্রতিক্ষণ কি হলো বাবা, তুমি তো কিছু খাচ্ছ না, একটু খাও। তোমার শাশুড়ি এত কষ্ট করে রান্না করলো, একটু খাও। বাবা, মানুষের জীবনে প্রবলেম আসবে, এটা সাময়িক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা একটু রাগী। একটু না, একটু বেশি রাগী। রাগী মেয়েদের মন খুব নরম হয়, ওদের মনটা খুবই ভালো। ও তাই বুঝি? কেন, তুমি তো বলতে আমি রাগী বলে তুমি আমাকে বিয়ে করেছো। তুমি কি ঠকেছো বলো? না, ঠকিনি। আমার মেয়ের জামাইও ঠকবে না। বাবা, তুমি ওকে একটু মানিয়ে চলো, দেখবে তোমরা জীবনে অনেক হ্যাপি হবে, অনেক সুখী থাকবে। ওর রাগটা একটু বেশি, কিন্তু মনটা খুব নরম। কি হলো বাবা, তুমি হাত ধুয়ে ফেললে কেন? সাবরিনার রান্না ছাড়া খেতে পারি না এখন আর। বিয়ের পর হয়তো এটাই প্রথম যে আমি বাসার বাইরে কোথাও খেতে বসছি। এই কদিনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে আমার। তাছাড়া সাবরিনা নিজেও কখনো আমাকে না খাইয়ে খায় না, আমাকে ঘুম না পারিয়েও কখনো ঘুমায় না। আমার যা পছন্দ, যেভাবে পছন্দ ও তাই করে। হতে পারে বদমেজাজি, রাগী, কিন্তু আমি যখন যা চেয়েছি ও ঠিক তাই করেছে। এই মুহূর্তে হয়তো যা যা করছে শুধুমাত্র আমার সাথে একটু মজা করার জন্যই করছে। আমি বাড়ি যাবো। এত রাতে? হ্যাঁ বাবা, আমি শিওর যে এখন হয়তো আমার জন্য অপেক্ষা করছে, না খেয়ে হয়তো বসে আছে, নিজে হয়তো ঘুমায়নি, কাঁদছে হয়তো বসে বসে কখন আমি যাব। আমি যদি না যাই তাহলে একটা কথা কি জানেন, বিয়ের আগে ও আমাকে ঠিক একইভাবে যত্ন নিত, ইনফ্যাক্ট একটু বেশিই নিত। আর তাই হয়তো আমি, আর এমনটাই তো হয়, তাই না? বেশি যত্ন নিলে হয়তো কোনো কারণ ছাড়াই ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরাও যাবো। চল।